আমার ভিউয়ার 18 হলে 18 জন যখন দেখে আমার একটা ভিডিও, তখন কিন্তু টাকা প্রদান করে ইউটিউব আমাকে। কিভাবে কাজ করলে পরে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে, কিভাবে কাজ করলে পরে আপনি অর্থ পাবেন ইউটিউব থেকে। কন্টেন্টগুলো হতে হবে অবশ্যই অবশ্যই, এবং আপনার চিন্তা শক্তি প্রয়োজন। আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করবেন সে বিষয়গুলো, আবার বলছি, মেসেজ ধর্মী হতে হবে। ইউটিউব অ্যালগরিদম কিন্তু এখন সাজেস্ট করছে সেই ইউটিউবারদের। আগে আমি অবশ্যই চিন্তা করে নিই আমার এই বিষয়টির উপর যে আমি কাজ করছি, এই বিষয়টি কেন মানুষ দেখবে। মানুষ সেই ক্রিয়েটরদের স্মরণে রাখে। আপনার কাজ দেখে যদি মানুষ ভাবনার জগতে প্রবেশ করতে না পারে, ক্ষণিকের বিনোদন কিন্তু চিরস্থায়ী হয় না। হাজার হাজার ভিউয়ার পাবেন, এবং হাজার হাজার ভিউয়ার পেলে পরে আপনার মূল্যায়ন হবে, এটি কিন্তু ঠিক নয়। যে চমকের ধরনটি যদি হয় ক্ষণস্থায়ী, সেটি কিন্তু মানুষ সারাক্ষণ দেখে না। আপনার কাজের ভিতর যদি মানুষ কিছু না পায়, তাহলে কিন্তু আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। একটি গোপন কথা বলবো ইউটিউব সম্পর্কে। ইউটিউব কিভাবে টাকা দেয়, ইউটিউব থেকে কিভাবে ইউটিউবরা টাকা পেয়ে থাকে, সে বিষয়ের উপর একটি গোপন কথা বলবো। কেন গোপন বললাম? এই জন্য যে কারণ বিশ্ব জুড়ে কোটি কোটি লক্ষ লক্ষ ইউটিউবার রয়েছে যারা প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করছে এবং ইউটিউবে আপলোড করছে। সবাই কি টাকা পাচ্ছে? না। অনেক হতাশ হয়ে ইউটিউব ছেড়ে দিয়েছে, সবাই টাকা পাচ্ছে না। দীর্ঘদিন কাজ করার পরও তার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারছে না। কিন্তু বিষয়টি হচ্ছে, আমি যে গোপন কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, কিভাবে কাজ করলে পরে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে, কিভাবে কাজ করলে পরে আপনি অর্থ পাবেন ইউটিউব থেকে। আমি আমার অভিজ্ঞতা বলছি। আমি 3 বছর হয়েছে ইউটিউবে কাজ করছি, এবং এই কাজ করতে গিয়েই আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ইউটিউব কিন্তু এখন প্রতিদিন আমাকে টাকা দিচ্ছে, টাকা যুক্ত হচ্ছে প্রতিদিনেই। এবং কোন কন্টেন্টের উপরে, কি ধরনের কন্টেন্ট বানালে পরে ইউটিউব আমাকে টাকা দিচ্ছে, সে বিষয়টি বলছি আপনাদেরকে। হাজার হাজার কন্টেন্ট কিন্তু, আবারও বলছে, হাজার হাজার কন্টেন্ট কিন্তু বিশ্বজুড়ে তৈরি হচ্ছে। সকল কন্টেন্ট কিন্তু ক্রিয়েটররা টাকা পাচ্ছে না, ইউটিউবরা টাকা পাচ্ছে না। আমার মতো যারা টাকা পাচ্ছে ইউটিউব থেকে, কেন পাচ্ছে তারা? তার রহস্যটা কি? তার একটি রহস্য, কাজ হতে হবে কাজের মতো। এখন হয়তো আপনারা বলবেন, আপনার কাজ কি কাজের মতো? আমি কাজের মতো এই জন্য বললাম, কারণ ইউটিউবে আমি যে কন্টেন্টগুলো তৈরি করছি, আমি দেখেছি আমার 3 বছরের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা দেখেছি কন্টেন্টগুলো হতে হবে অবশ্যই অবশ্যই মেসেজ ধর্মী। যে কোনো মেসেজ থাকতে হবে, কারণ আমি যে কন্টেন্ট তৈরি করছি, আমার কন্টেন্টে কি মেসেজটা আমি দিচ্ছি, এই কন্টেন্ট থেকে মানুষ কি পাচ্ছে, কি জানতে পারছে। মানুষ কিন্তু খুব ব্যস্ত সময় পার করছে, মানুষের অত সময় নেই যে কন্টেন্টগুলো থেকে মানুষ কিছু পাবে না, সেগুলো মানুষ দেখে না। যেটা আমার অভিজ্ঞতা বলে, আমি দেখেছি, আমি যে কন্টেন্টগুলো তৈরি করছি বর্তমানে, প্রতিটি কন্টেন্ট তৈরি করার আগে কিন্তু আমি ভাবি, আমি কেন এই কাজটি করব, কেন মানুষ আমার এই কাজটি দেখবে, এগুলো আমি আগেই চিন্তা করে নিই। এর ভিতরে কি মেসেজ আমি প্রদান করতে যাচ্ছি, সেই মেসেজটা কি, সেটিকে আমি আগে চিন্তা করে নিই। এরপরে আমি ভিডিও ধারণ করি এবং ভিডিওতে মেসেজটাকে আমি তুলে ধরবার চেষ্টা করি। যার ফলে ইউটিউব কিন্তু এখন আমার কন্টেন্টগুলোতে, প্রায় প্রত্যেকটি কন্টেন্টই তারা আমাকে অর্থ প্রদান করছে, টাকা দিচ্ছে, যুক্ত হচ্ছে টাকা। তাহলে গোপন কথাটি হচ্ছে এটি, আপনারা যারা ইউটিউবার রয়েছেন, যারা কাজ করছেন, হতাশার কিছু নেই। আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে যদি আপনি সত্যিকারের
কোনো মেসেজ ধর্মী কোনো কন্টেন্ট তৈরি করেন, অর্থাৎ মানুষ আপনার কাছ থেকে কিছু শিখতে পারবে, কিছু জানতে পারবে, মেসেজ পাবে, মানুষের ভাবনাকে আপনি প্রসারিত করবেন, মানুষের জীবনযাপনকে আপনি তুলে ধরবেন, তাহলেই মানুষ কিন্তু আপনার কন্টেন্টগুলো দেখবে। এখন বিষয় হচ্ছে হাজার হাজার ভিউয়ার যে কন্টেন্ট দেখলে পরে আপনি টাকা পাবেন তাও কিন্তু ঠিক না। আমি দেখেছি হাজার হাজার, আমার কিন্তু কন্টেন্টগুলো তো অত ভিউয়ার হয় না, কিন্তু তারপরে ইউটিউব আমাকে টাকা দিচ্ছে। তাহলে কেন? ওই যে অ্যালগরিদম যেটা রয়েছে, অ্যালগরিদম কিন্তু সাজেস্ট করছে। আমার ভিউয়ার, আমি 18 জন ভিউয়ার কিন্তু টাকা পাচ্ছি। আমার ভিউয়ারের সংখ্যা কিন্তু অত বেশি নেই। যেটি দেখা যায় হাজার হাজার ভিউয়ার দেখে, কিন্তু আমার চ্যানেলটি 3 বছর হয়েছে, মনিটাইজ হয়েছে, আমার একটি কন্টেন্ট 8.5 লাখের মতো ভিউয়ার রয়েছে একটি কন্টেন্টে। এরপরে যে ভিউয়াররা রয়েছে বর্তমান সময়ে বলতে হবে যে সেই ভিউয়ার সংখ্যা অনুযায়ী আমার ভিউয়ার কিন্তু কম, কিন্তু তারপরও প্রতিদিনই কিন্তু ইউটিউব আমাকে অর্থ দিচ্ছে, টাকা যুক্ত হচ্ছে আমার। তাহলে ক্রিয়েটরদের জন্য এটা একটি শুভ সংবাদ, কারণ ক্রিয়েটররা ভিউয়ারদের পিছনে দৌড়াতে হবে না। যদি ক্রিয়েটররা তাদের কন্টেন্ট তৈরি করার সময় যদি সেই কন্টেন্টগুলো অবশ্যই মেসেজ ধর্মী হয়, সেই কন্টেন্টের ভিতরে যদি কোনো তথ্য থাকে, মেসেজ থাকে, আমি কি বলতে যাচ্ছি, এবং সমাজের মানুষের জীবনযাপনের বিষয়গুলোতে যে বিষয় নিয়ে আমি কাজ করি সেই বিষয়ের কিন্তু মেসেজ থাকতে হবে, যাতে আপনার কন্টেন্ট দেখে মানুষ কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, সেই বিষয়টি মাথা রাখতে হবে। তাহলে এটি হচ্ছে আমার গোপন কথা। হতাশার কিছু নেই। অনেকে ইউটিউব ছেড়ে দিচ্ছে, কারণ কাজ করছে, রেজাল্ট পাচ্ছে না। কাজ, আবারও বলছি, কাজ যদি কাজের মতো হয় অবশ্যই সেটি সম্ভব। আর এই ধরনের কাজ করতে গেলে কিন্তু আপনার একটি ক্যামেরার প্রয়োজন, একটা কম্পিউটারের প্রয়োজন, আর আপনার নিজের যে আপনি কথা বলবেন সেই কথা বলার স্পষ্ট কথা বলতে হবে আপনাকে। আপনার কথা যাতে মানুষ বুঝতে পারে, আপনি যে কথাগুলো বলতে চাচ্ছেন সে কথাগুলো যাতে মানুষ বুঝে, এবং আপনার কন্টেন্টটি মানুষ দেখবে। কিন্তু আমি যেটা বলছি ইনভেস্টমেন্ট, আপনার ইউটিউবে কাজ করতে গিয়ে আপনি কত টাকা ইনভেস্ট করবেন। আবারও বলছি, একটা ক্যামেরা আপনার প্রয়োজন, কম্পিউটার প্রয়োজন, এই হলে পরে আপনি কিন্তু কাজ করতে পারবেন। এবং আপনার চিন্তা শক্তি প্রয়োজন। আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করবেন সে বিষয়গুলো, আবার বলছি, মেসেজ ধর্মী হতে হবে, তাহলে আপনি কাজ করে ফলাফল পাবেন এবং সেটা মূল্যায়িত হবে। আর এর বাইরে আপনারা যারা কাজ করবেন, আমি জানি না আপনার কিভাবে মূল্যায়িত হবে, কারণ যে কোনো কাজে, মেসেজ ধর্মী কাজ, তার একটা মূল্য রয়েছে, এবং সেই মূল্যটি হচ্ছে আপনি কিন্তু হারিয়ে যাবেন না। আর আপনি যদি মেসেজ ছাড়া আপনি যদি কোনো কাজ করেন, আপনার কাজের ভিতর যদি মানুষ কিছু না পায়, তাহলে কিন্তু আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না, মানুষ আপনাকে স্মরণে রাখবে না। মানুষ সেই ক্রিয়েটরদের স্মরণে রাখে যখন সেই ক্রিয়েটরদের কাজগুলো মানুষ কিছু পায় তাদের কাছ থেকে, এবং কিছু জানতে পারে, এবং ওই কাজগুলো মানুষের চিন্তা শক্তিকে প্রসারিত করে, মানুষের ভাবনার জগতে ওই কাজগুলো থেকে যায়, এবং ওই কাজগুলো স্মরণীয় হয়ে থাকে। মোট কথা, সৃজনশীল কাজ আপনাকে করতে হবে, আর এই সৃজনশীলতার ভিতরে কিন্তু আপনি বেঁচে থাকবেন মানুষের মাঝে। আপনার কাজ দেখে যদি মানুষ ভাবনার জগতে প্রবেশ করতে না পারে, তাহলে আপনাকে মনে রাখবে না মানুষ। ইউটিউব অ্যালগরিদম কিন্তু এখন খুব সচেতনভাবে কিন্তু দেখছে, সাজেস্ট করছে, সেই ইউটিউবারদের কাজকে সাজেস্ট করছে, যাদের কাজের ভিতরে কিছু রয়েছে, যার থেকে মানুষ
কিছু জানতে পারছে, কিছু শিখতে পারছে। আপনার কন্টেন্টটি হাজার হাজার ভিউয়ার দেখবে, আপনি এমনভাবে তৈরি করেছেন, চমক দিয়েছে, যে চমকের ধরনটি যদি হয় ক্ষণস্থায়ী, সেটি কিন্তু মানুষ সারাক্ষণ দেখে না এবং বেশি দিন দেখে না। আপনি ইউটিউবার হিসাবে আপনাকে যখন চিহ্নিত করে ফেলবে যে আপনি ক্ষণিকের চমক প্রদান করছেন এবং আপনি ভিউয়ার আনার জন্য আপনি এমন কিছু করছেন, এমন কিছু উপস্থাপন করছেন যার ভিতরে সত্যিকার অর্থে কিছু নেই, ক্ষণিকের বিনোদন আপনি দিচ্ছেন। ক্ষণিকের বিনোদন কিন্তু চিরস্থায়ী হয় না। সেটি চিরস্থায়ী হয় যে কাজটি ভিতরে মেসেজ থাকবে, যে কাজটি সৃজনশীলতার ভিতরে আসবে, যে কাজটি থেকে মানুষ কিছু পাবে এবং যে কাজটি মানুষকে পথ নির্দেশনা দেবে, মানুষের ভিতরে পরিবর্তন আনয়ন করবে। সেই ধরনের কাজ আপনারা যদি করেন তাহলে আপনারা মানুষের মাঝে বেঁচে থাকবেন। আমি এতগুলো কথা বলছি এই জন্য যে আমি কাজ করতে গিয়ে দেখেছি যে আসলে কাজ যদি কাজের মতো হয়, তাহলে কাজে যদি মেসেজ থাকে, তাহলে কিন্তু মানুষ সেটি দেখে এবং ইউটিউব কিন্তু সেটা মূল্যায়ন করে। এই হচ্ছে গোপন কথা, যেটা আমার অভিজ্ঞতা বলছি। তাহলে আমরা যারা কন্টেন্ট তৈরি করছি, আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যে কাজের ভিতরে যাতে কিছু থাকে যা মানুষ দেখে কিছু শিখতে পারে, কিছু জানতে পারে এবং মানুষের ভাবনার জগতে মানুষ যাতে প্রবেশ করতে পারে। এই হচ্ছে গোপন কথা। ধন্যবাদ। অনেক কথা বললাম আপনাদের সাথে। আপনারা যারা আমাকে শুনেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ।